বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম পাওয়ার ইলেকট্রনিক্স এবং এখানে আমরা একটা অ্যাসাইনমেন্ট কোশ্চেন সলভ করব অ্যাবাউট হাফ ওয়েভ রেকটিফায়ার। মনে রাখবেন, হাফ ওয়েভ রেকটিফায়ার পাওয়ার ইলেকট্রনিক্সে যখন আমরা পড়ি সেটা মোর ডিটেইলড সার্কিট, মোর ডিফিকাল্ট। আসুন দেখি কেমন করে আমরা এটাকে সলভ করব। প্রথমে এই ছবিটা মনে রাখবেন, এটা হয়েছিল হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ইনপুটে আমরা জানি সাইন ওয়েভ গিভেন হয় এবং আউটপুটটা কেবলমাত্র একটা ওয়েভ অথবা হাফ ওয়েভ রিপ্রোডিউস হবে। এখানে পজিটিভ হাফ ওয়েভটা রিপ্রোডিউস হয়েছে। এখন এই ওয়েভটাকে বহিতে লেখা হয় ভিওটি বরাবর হয় ভিডিসি প্লাস ভিএসি, কিন্তু এখান থেকে ভেরি ডিফিকাল্ট। কেমন করে আপনারা জানবেন এখানে ভিডিসি কোনটা ছিল এবং ভিএসি কোনটা ছিল? এবং আমি এটা চেষ্টা করেছি কেমন করে এটা পয়েন্টটা ক্ল্যারিফাই করব। তার জন্য আমরা ফোরিয়ার সিরিজের হেল্প দেব, ফোরিয়ার অ্যানালিসিস অফ হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুট লোড কারেন্ট। কারেন্টের যখন আমরা ফোরিয়ার সিরিজ নিব সেই মতো ভোল্টেজটাও হবে। এটাকে এই ধরনের লেখা হয়, দ্যাট কারেন্ট, লোড কারেন্ট বরাবর হবে আই এম multiplied by all these terms 1 over pi half sin omega t minus 2 third pi cosine omega t। তো যে এখানে আপনারা দেখেন এটা হয়ে গেল কনস্ট্যান্ট টার্মস, আই এম ডিভাইডেড বাই পাই, কনস্ট্যান্ট অথবা ডিসি কম্পোনেন্ট হয়েছিল এখান থেকে, এবং এই পার্টগুলো হয়েছিল এসি কম্পোনেন্ট অর দি লো ফ্রিকোয়েন্সি আনওয়ান্টেড এসি কম্পোনেন্ট or ripple component। এটা বেসিক্যালি রিপল কম্পোনেন্ট ছিল, যেটাকে আমরা এখান থেকে দেখতে পারি না, কিন্তু এটার ভেতরে রিপল কম্পোনেন্ট প্রেজেন্ট ছিল। এবং সো বিকজ এটার মধ্যে এখন এসি ডিসি ছিল, সেই জন্য পাওয়ারটাও এখানে আমরা দুই ভাগে লিখতে পারি, পাওয়ার ডিসি এবং পাওয়ার এসি। মনে রাখবেন আউটপুট পাওয়ারের আমরা এখানে হাইলাইট করেছি। তো আমরা লিখতে পারি পিও ফর আউটপুট, পি আউটপুট ডিসি বরাবর হবে ভিডিসি আইডিসি। এবং এটাকে ফার্দার ক্ল্যারিফাই করার জন্য আমি এখানে ও অ্যাড করেছি, ভিও ডিসি মাল্টিপ্লাইড বাই আইও ডিসি। তার মানে হয় এখানে যে ভোল্টেজটা ছিল ডিসি ভোল্টেজ এবং এটার মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে, এই দুটাকে মাল্টিপ্লাই করে আমরা পাওয়ার ডিসি ক্যালকুলেট করব। এবং সেই মতে আমরা পাওয়ার এসি ক্যালকুলেট করব বাই ইউজিং ভি আউট আরএমএস। সেখানে আরএমএস ভোল্টেজ যেটা হবে সেটা মাল্টিপ্লাইড বাই আরএমএস কারেন্ট, এটার মধ্যে যেটা ফ্লো করছে সেটাকে মাল্টিপ্লাই করে আমরা পি আউট পতা করতে পারি, পি আউট এসি পতা করতে পারি। ওকে, এখন এই ডায়োডের প্রথমে এগেইন এই আমাদের ছিল সেকেন্ডারি এসি সিগন্যাল এবং ডায়োডের পরে এটা হয়ে গেল রেকটিফাইড সিগন্যাল। ফার্দার ক্ল্যারিফাই করার জন্য আমি ডায়োডের পরে আমি একটা লাইন ড্র করে নিয়েছি এবং এক দুটো পয়েন্ট আমাদেরকে এখানে মনে রাখতে হবে। এই পোর্শনে যে ভি আরএমএস হবে সেটা হবে ভি ম্যাক্সিমাম ডিভাইডেড বাই √2। আমরা জানি আরএমএস হয়েছিল 0.707 অথবা ডিভাইডেড বাই 1 ওভার √2। কিন্তু এখানে ডিফারেন্ট হবে, এখানে ডিসি ভোল্টেজটা কি হবে ভি ম্যাক্সিমাম ওভার পাই এবং আরএমএস ভোল্টেজটা হবে ভি ম্যাক্সিমাম ওভার 2। এই পয়েন্টটা মনে রাখবেন, আউটপুটের আরএমএস ভ্যালু ডিফারেন্ট ছিল ভি এম ডিভাইডেড বাই √2 এবং ইনপুট অথবা প্রথম ভাগটাতে এটা আরএমএস ভ্যালুটা হবে ভি এম ডিভাইডেড বাই √2। এবং এই দুটো আপনারা এখান থেকে ছবিতেও দেখতে পারেন। এটাকে অ্যাকচুয়ালি আমাদের এই গ্রিন লাইনটা ছিল ডিসি ভোল্টেজ এবং রেড লাইনটা ছিল আরএমএস ভোল্টেজ। ভি আউট ডিসি এবং ভি আউট আরএমএস 0.318
এবং এটা ছিল 0.5 অফ বিএম। এখন আসি আমরা কোশ্চেনতে। কোশ্চেন 1 বলা হয় ফর দি হাফ ওয়েভ রেকটিফায়ার the resistive load 5 ohm with VS 120 volt এবং এই তিনটা পয়েন্ট আমাদেরকে ডিটারমিন করতে হবে। তো সর্বপ্রথমে মনে রাখবেন যখন এটা বলেছে VS অথবা সেকেন্ডারি ভোল্টেজ 120 ভোল্ট, তার মানে হয় অ্যাকচুয়ালি এটা VRMS। যেমন আমরা ঘরেতে যে ইলেকট্রিসিটি হয় সেটাকে আমরা বলতে পারি 220 ভোল্ট আমাদের দেশে। তো 220 ভোল্ট বেসিক্যালি ছিল আরএমএস ভোল্টেজ। এখানে V120 ভোল্ট লেখা হয়েছে, তো এটাও আরএমএস ভোল্টেজ। তো আমরা এটাকে চেঞ্জ করে আমরা এখন এটাকে আরএমএস লিখে নেব, 120 ভোল্ট আরএমএস। ওকে, সর্বপ্রথমে আমাদেরকে ফাইন্ড করতে হবে ভি ম্যাক্সিমাম, বিকজ আমরা এখানেও ইউজ করেছি ভি ম্যাক্সিমাম, এখানেও ইউজ করেছি ভি ম্যাক্সিমাম। এবং ভি ম্যাক্সিমাম আমরা কোথায় থেকে পতা করব? এই ফর্মুলা থেকে পতা করব, ভি আরএমএস 120 মাল্টিপ্লাই বাই √2, সো ভি ম্যাক্সিমাম। কিন্তু ভি ম্যাক্সিমাম সেম হবে, দেখেন এটা ভি ম্যাক্সিমাম এখানে এবং রেকটিফায়ারের পরে ভ্যালুটা সেম ভ্যালু হবে ভি ম্যাক্সিমাম। তো প্রথমে ভি ম্যাক্সিমাম আমরা এখান থেকে পতা করে নিয়েছি এবং ভি ম্যাক্সিমাম হয়ে গেল 169.7 ভোল্ট পিক। ওকে, এখন প্রথম কোশ্চেনটা অ্যাভারেজ লোড কারেন্ট। অ্যাভারেজ বলা হয় ডিসিটাকে, তো ডিসি লোড কারেন্ট প্রাইমারিলি আমাদেরকে পতা করতে হবে। তার জন্য আমাদেরকে ডিসি আউটপুট ভোল্টেজ পতা করতে হবে এবং আমরা এখানে দেখেছি ভিওডিসি ছিল VM/পাই 169.7/পাই, তো ভিওডিসি হয়ে গেল 54.2। এখন এই ডিসি ভোল্টেজটা যখন এখানে অ্যাপ্লাই হবে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হয়ে গেল ডিসি কারেন্ট অথবা অ্যাভারেজ কারেন্ট। সো অ্যাভারেজ কারেন্ট হয়ে গেল ভিওডিসি ডিভাইডেড বাই আর, 54.02 ডিভাইডেড বাই 5 বরাবর হয়ে গেল 10.8 অ্যাম্পিয়ার। এখন আমরা আসি পার্ট বি তে, দি পাওয়ার অ্যাবজর্বড বাই দি লোড, এটা পতা করতে হবে। এবং এখানে আমরা দেখেছি দুই ধরনের পাওয়ার আউটপুটে হবে, ডিসি আউটপুট এবং এসি আউটপুট পাওয়ার। এবং ফর্মুলাগুলো আমরা গত স্লাইডে দেখেছি, সেই ফর্মুলাটাই আমরা ইউজ করব। সো পিওডিসি হয়ে গেল ভিডিসি মাল্টিপ্লাইড বাই আইডিসি এখানে। এবং আমরা জাস্ট টু ক্লারিফাই আমরা এখানে লিখে দিয়েছি ভিডিসি কে আমরা লিখেছি ভি আউটপুট ডিসি এবং আইডিসি কে আমি লিখেছি I0 ডিসি আই আউটপুট ডিসি। এবং এই দুটো ভ্যালু অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, সেই ভ্যালুগুলো ইউজ করে আমরা পিওডিসি ক্যালকুলেট করতে পারি। তো পিওডিসি হয়ে গেল 583.4 ওয়াট, এই দুটাকে মাল্টিপ্লাই করে। এখন পিওএসটি হয়েছিল V0 RMS এবং I0 RMS। আরএমএস আমরা ক্যালকুলেট করি নাই, তা সেটাকে প্রথমে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই V0 RMS আমরা ক্যালকুলেট করব ইউজিং দিস ফর্মুলা, বিকজ আমরা আউটপুট সাইডে থাকি। VM অলরেডি আমরা ক্যালকুলেট করেছি গত স্লাইডে 169.7। তো এখান থেকে আমাদের V0 RMS হয়ে গেল VM/2 169.7/2 84.85। এখন VO RMS আমরা এখানে ক্যালকুলেট করে নিয়েছি, তো IO RMS হয়ে যাবে VO ডিভাইডেড বাই R। তো VO RMS ডিভাইডেড বাই R, IO RMS হয়ে গেল 16.97। এবং এখন আমরা POAC ক্যালকুলেট করে নিব বাই পুটিং দিস টু ভ্যালুজ। তো আনসার হয়ে গেল 1439.9 ওয়াট। মনে রাখবেন অলদো এটাকে নাম আমরা দিয়েছি এসি, কিন্তু আউটপুট এখানে আমরা ইন টার্মস অফ ওয়াট, বিকজ আউটপুট পাওয়ার কনজিউমড ইন ওয়াট। তারপরে ফাইনালি আমাদের পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট পতা করতে হবে। আমরা এই ছবিটা যেটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল অথবা পাওয়ার ট্রায়াঙ্গেল অলসো,
সেটাকে ইউজ করব। এখান থেকে দেখেন এটা ছিল রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং এটা হয়ে গেল অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা ছিল VRMS IRMS, এবং রিয়েল পাওয়ার আমরা জানি বেস হয়ে গেল কোসাইন থিটা বরাবর হবে বেস অথবা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো সেই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ কোসাইন থিটা অথবা পাওয়ার ফ্যাক্টর পতা করতে পারি। তো ইন আওয়ার কেস এটা হয়ে যাবে PAC লোড ডিভাইডেড বাই S অথবা ট্রান্সফর্মার পাওয়ার। তো এটাকে আমরা লিখেছি PAC লোড এবং VA অফ দি ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার KVA রেটিং, এবং VA বেসিক্যালি এখান থেকে দেখেন VRMS মাল্টিপ্লাইড বাই ISRMS, S ফর সেকেন্ডারি। তো POAC অলরেডি ক্যালকুলেট করেছি আমরা। VSRMS কোশ্চেনে গিভেন ছিল 120 ভোল্ট, কেবলমাত্র ISRMS দেখতে হবে। ISRMS আমরা I0RMS ক্যালকুলেট করেছি, এবং যেই সার্কিটটাকে দেখেন এখানে IS ট্রান্সফর্মার অথবা IS সেম অ্যাজ IS লোড, এবং যেটা বরাবর হবে IORMS। তো IS এর জায়গাতে আমরা IORMS ইউজ করব। তো ISRMS, IS লোড, IORMS বরাবর হবে 16.97। এখন এই ফর্মুলাতে আমরা পুট করে দিব PO এই ভ্যালুটা VRMS 120 এবং ISRMS আমাদের 1697। তো পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে 0.707। এটাই ছিল ফাইনাল আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর ফিডব্যাক। ধন্যবাদ।